সেদ্ধ ডিম, আলু আর পটল দিয়ে এইভাবে যদি রান্না করেন, ট্রাস্ট মি, কতগুলো ভাত খাবেন আপনি নিজেই বলতে পারবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সেদ্ধ আলু, ডিম আর পটল দিয়ে ভীষণ মজার আলু, পটল আর ডিমের ঝোল। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব মজার হয়। আপনারা যারা এই ডিম আলুর তরকারিটা খেয়েছেন তা তো খেয়েছেন, আর যারা খান নাই তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার ডিম আলু তরকারিটা রান্না করার জন্য এখানে পটল নিয়েছি, আর পটলের উপরের যে পাতলা আবরণ থাকে সেটা একটা নাইফ দিয়ে ফেলে দিতে হবে। আর এই যে সাইডের যে বোটার সাইডের অংশ থাকে সেটা ফেলে দিতে হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে নিতে হবে। এতে করে আপনার যখন রান্না করবেন তখন এর মধ্যে ভালোভাবে ঝোলগুলো প্রবেশ করবে। আর আপনারা যদি চান তাহলে পটলগুলো দুই ভাগ করেও রান্না করতে পারেন। আমি গোটা গোটা রেখেছি আর সব পটলগুলো এইভাবেই কেচে নিয়েছি। আর আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আলু পটলগুলো সেদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ আর হলুদ। এখন আলু পটলগুলো সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নেব। আর এখানে সেদ্ধ ডিম নিয়েছি, 5টা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমের গাটা একটুখানি কেটে দেব, যাতে করে ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। আর ডিমগুলোকে কাটা হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে। আর তরকারির স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে 2টা রসুন কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি পরিমাণ আদা, 5-6টা কাঁচামরিচ আর 3টা ছোট এলাচ, একটা বড় এলাচ আর 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন ডিমগুলো ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানে তেল আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলোকে নেড়ে ছেড়ে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আর ডিমগুলো যখন এই রকম হয়ে আসবে তখন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিতে হবে। আর একই তেলে আমি ভেজে নেব পটল আর আলু। এখন একই তেলের মধ্যে আমি পটলগুলো এইভাবে দিয়ে নেড়ে চেড়ে পটলগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে এই পটলগুলো খেতে কোনো গন্ধ না থাকে। আর এইভাবে যদি রান্না করেন ট্রাস্ট মি, এতটা পরিমাণ মজাদার হয় যা একদিন রান্না করলে আপনারা বুঝবেন যে আসলে আমি কতটুকু সঠিক বলেছি। এই আলুগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যেহেতু সেদ্ধ করায় তাই খুব দ্রুতই আলুগুলো ভাজা হয়ে যায়। আলুগুলো আমি দেখেন কিভাবে ভেজেছি, সাইডে রেখে দিচ্ছি। আর যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর এর মধ্যে দিয়েছি ছোট এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর 3টা ছোট সাইজ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখন যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলোকে একেবারে নেড়ে ছেড়ে ভোনা ভোনা করে নিতে হবে, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আবারও একটুখানি পানি অ্যাড করে দিয়েছি আর নেড়ে ছেড়ে এই মশলাগুলোকে আবারও ভোনা ভোনা করে নেব, যাতে করে এর থেকে কোনো কাঁচা গন্ধ আর না থাকে। দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই পানিটার যখন বলক চলে আসছে তখন
এই ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু টেনে গেছে। এখন অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢাকার দরকার নাই, কারণ আলুগুলো ভাজা এবং আলু পটল সবগুলোই কিন্তু সেদ্ধ হওয়া। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম, আর ডিম দিয়ে পানি অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য 2 কাপ পরিমাণ। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এত সুন্দর একটা ফ্লেভার বাইর হয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর চুলার জালটা অফ করে দিয়েছি। আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাই। দেখেন কালারটা দেখেন আর কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ লাগে খেতে। অনেক সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমার বাসায় ছড়িয়ে পড়েছে। আর ঝোলটা যখন ঠান্ডা হয়ে গেছে অনেকটাই টেনে গিয়েছে। আপনারা একটু ঝোলটা বেশি রাখবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই রকম যদি তরকারি বাসায় থাকে আর অন্য কোনো তরকারি কেউ পছন্দ করবে না, ট্রাস্ট মি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।